হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর ছায়া প্রকাশনের জীবন বিজ্ঞান ও পরিবেশ শুভ্রনীল চক্রবর্তী তৃতীয় অধ্যায় অনুশীলনীর প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলি। দেখো, তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর প্রথম প্রশ্ন যেগুলো আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। দেখো, 1 নম্বর আছে খাদ্য থেকে শক্তির মুক্তি ঘটায় যে জৈবনিক প্রক্রিয়া: বাষ্পমোচন, সালোক সংশ্লেষ, রেচন, শ্বসন। তো এখানে সঠিক উত্তর হবে শ্বসন। 2 নম্বর কোনটি সালোক সংশ্লেষে অক্ষম: সায়ানোব্যাকটেরিয়া, সবুজ উদ্ভিদ, ইউগ্লিনা, অ্যামিবা। তো সঠিক উত্তর হবে অ্যামিবা। 3 নম্বর সালোক সংশ্লেষে উৎপন্ন উপজাত অক্সিজেনের উৎস হল H2O, CO2, গ্লুকোজ, ক্লোরোফিল। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হচ্ছে জল। এ হচ্ছে উত্তর। আলোক দশায় কোনটি ঘটে না: এটিপি সৃষ্টি, এডিপির ব্যবহার, NADPH সৃষ্টি, অঙ্গার আত্তীকরণ। 4-এর সঠিক উত্তর হবে অঙ্গার আত্তীকরণ। 5 নম্বর বায়ুপ্রবাহ কিছুটা বাড়লে বাষ্পমোচন বাড়ে, কমে, অপরিবর্তিত থাকে, থেমে যায়। উত্তর বাড়ে। 5-এর এ। 6-এর নিচের কোনটি উদ্ভিদের ম্যাক্রো পরিপোষক নয় হবে? এটা অপশন এ সি, এন, এমজি, বি। তো সঠিক উত্তর হবে বি। 7 নম্বর উদ্ভিদ দেহে ক্যালসিয়ামের প্রয়োজন হয় বাফার হিসাবে কোষপ্রাচীর গঠন করতে, অস্টিওক্লেরাইড তৈরিতে, প্লাস্টিড তৈরিতে। তো সঠিক উত্তর হবে বাফার হিসেবে। 8 নম্বর প্রশ্ন কোনটি বাষ্পমোচনকারী অঙ্গ নয়: মূলরোম, স্টোমাটা, লেন্টিসেল, পত্ররন্ধ্র। তো সঠিক উত্তর হবে মূলরোম। 9 নম্বর পত্ররন্ধ্রের রক্ষী কোষ খুলতে সাহায্য করে ড্যাশ আয়ন NaMgKCl। সঠিক উত্তর হবে কে। অর্ধবেদ্য পর্দার মাধ্যমে জলের ব্যাপনকে বলে অভিস্রবণ, প্রস্বেদন, গ্যাটেশন, সহায়ক ব্যাপন। তো সঠিক উত্তর হবে অভিস্রবণ, অপশন এ। 11 নম্বর রসের উৎসের জন্য দায়ী কলা হলো ফ্লোয়েম, ভাজক কলা, সমস্ত উদ্ভিদ কলা, জাইলেম কলা। তো জাইলেম। সঠিক উত্তর হবে অপশন ডি, জাইলেম। কোন মাছটিতে অতিরিক্ত শ্বাস অঙ্গ নেই: কই মাছ, রুই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ। সঠিক উত্তর হবে রুই মাছ। কোনটি শ্বাস অঙ্গের বৈশিষ্ট্য নয়: সিক্ত তল, বিস্তৃত তল, ব্যাপন অক্ষমতা, রক্তবাহের প্রাচুর্য। তো সঠিক উত্তর হবে ব্যাপনে অক্ষমতা। 14 নম্বর দ্রুত অনিয়ন্ত্রিত জারণ দ্বারা বস্তুর শক্তির মুক্তি হল শ্বসন, রেচন, দহন, পুষ্টি। সঠিক উত্তর হবে দহন। 15 নম্বর কেপস চক্রের প্রয়োজন কেন হয়: শর্করা উৎপাদনের জন্য, খাদ্যস্থ শক্তির মুক্তির জন্য, দেহে আলমিক পরিবেশ তৈরির জন্য, বর্জ্য দূরীকরণের জন্য। তো সঠিক উত্তর হবে খাদ্যস্থ শক্তির মুক্তির জন্য। 16 নম্বর কোনটি শুধুমাত্র প্রাণী পুষ্টি পদ্ধতি: স্বভোজী, পরভোজী, স্যাঙ্গুইনিভোরি। তো সঠিক উত্তর হবে স্যাঙ্গুইনিভোরি। 17 নম্বর পাঁচটি ধাপে সম্পূর্ণ প্রাণী পুষ্টি হলো হলোজয়িক, স্যাপ্রোজয়িক, কপ্রোফ্যাগি, মিথজীবী। তো সঠিক উত্তর হবে হলোজয়িক। পাকস্থলীর কোন অ্যাসিড খরিত হয়: HCl, H2SO4, HNO3। সব কয়টি? উত্তর হবে HCl। তারপরে 19 নম্বর শর্করা পরিপাকে নিচের কোন উৎসেচক সাহায্য করে: পেপসিন, মল্টেজ, লাইপেজ, ট্রিপসিন। তো সঠিক উত্তর হবে মল্টেজ।
টিপসিন উৎসেচক খরিত হয় যে গ্রন্থি থেকে? লালাগ্রন্থি, আন্তিগ্রন্থি, পাকস্থলী গ্রন্থি, অগ্ন্যাশয়। সঠিক উত্তর অগ্ন্যাশয়। আরশোলার বর্ণহীন রক্তকে বলে হিমোলিম্ফো, পেরিলিম্ফো, এন্ডোলিম্ফো, হিমোসিল। তো সঠিক উত্তর হবে হিমোলিম্ফো। কোন বিভাগের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না? এ, বি, এবি, ও। সঠিক উত্তর এ, বি। প্রধান সংযোগী কলা হলো এসএ নোড, এভি নোড, পারকিউনিজি তন্তু, বান্ডিল অফ হিজ। সঠিক উত্তর হবে এসএ নোড। ইউরিয়া অতিরিক্ত লবণ দূর করার প্রধান অঙ্গ হলো যকৃৎ, বৃক্ক, ত্বক, ফুসফুস। উত্তর হবে বৃক্ক। মানুষের প্রধান রেচন পদার্থ হলো ঘাম, মূত্র, মল, সেবুমেন। সঠিক উত্তর হবে মূত্র। উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হলো কদ, গাম, কুইনাইন, তরুক্ষীর। সঠিক উত্তর হবে কুইনাইন। এবার একটি শব্দে উত্তর দাও। দেখো, সালোক সংশ্লেষ কোন কলাকোষে ঘটে? সালোক সংশ্লেষ প্যারেনকাইমা কলাকোষে ঘটে। প্যারেনকাইমা কলাকোষে ঘটে। 2 নম্বর, সালোক সংশ্লেষকারী অঙ্গাণু কোনটি? সালোক সংশ্লেষকারী অঙ্গাণু হবে ক্লোরোপ্লাস্ট। 3 নম্বর, পিজিএএলডি এর পুরো নাম কি? পিজিএএলডি এর পুরো নামটি হবে, দেখো পেজ নম্বর 57-তে দেওয়া আছে। পিজিএএলডি ফসফোগ্লিসারালডিহাইড। 4 নম্বর, এনএডিপির পুরো নাম কি? এনএডিপির পুরো নাম নিকোটিনামাইড অ্যাডেনাইড ডাই নিউক্লিওটাইড ফসফেট। পেজ নম্বর দেখো, পেজ নম্বর 54